কোন পাহাড় পর্বতে উঠে যাচ্ছি। লাইফ আর এই জায়গাটা অনেকটা একই রকম, বাসে ভর্তি। আসলে এই হেলমেটটা কালকে কিনেছি, এবার এটারই উদ্বোধন করতে হবে। তো উদ্বোধন করার জন্য সবথেকে বেস্ট উপায় কি, একটা ছোট রাইডে যাওয়া। তো আমি বহু দিন পর মোটো ব্লগ করছি, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। লেটস স্টার্ট টুডেজ ব্লগ, রাইড টু চাংডুবি লেক। ফুল সেট আপ একদম। আজকে গ্যাজেট বেশি হয়ে গেছে, আমাদের লোক সংখ্যার তুলনায় গ্যাজেট বেশি হয়ে গেছে আজকে। কি সার্কাস এসব, এই সকাল সকাল এত জ্যাম লেগে গেছে কেন বুঝতে পারছি না। সকালবেলায় মনে হয় সানডেতে সবাই ঘুরতে বেরিয়েছে। কি জ্যাম রে ভাই, কি জ্যাম। ও আচ্ছা, এখানে দেওয়া হচ্ছে আর কি। গাড়ি আটকে গেছিল রাস্তায়, ঠেলে ঠেলে সাইড করছে। ওটা অ্যাক্সিডেন্ট কেস। আজকের ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বহু দিন পর আমার চ্যানেলে আজকে ড্রোন শট আসবে। এটা বাঁ দিকে কি দীপর বিল? হ্যাঁ, এটা দীপর বিলেরই একটা অংশ। আজকে রাস্তায় এত জ্যাম হওয়ার কারণটা এখন মাথায় ঢুকলো, এতক্ষণ একদমই ভুলে গেছিলাম। আজকে স্টেট গভর্নমেন্টের একটা এক্সাম আছে, সেই জন্য চারিদিকে সবাই ব্যস্ত। সবাই বাইক নিয়ে, বাসে, গাড়িতে দৌড়াদৌড়ি করছে যাতে সঠিক সময়ে এক্সাম সেন্টারে পৌঁছাতে পারে। এটা মির্জা চারিয়ালি বা মির্জা চক, চারদিকে রাস্তা গেছে তাই নাম চারিয়ালি। এখন আমরা একটু কিছু কেনাকাটি করে নেবো এখান থেকে। এমসিল আছে, অদিন রেডি হচ্ছে বাইক স্টার্ট করার জন্য। আমাকে জুতো মারছিল। আমরা এখন মির্জা চক থেকে স্টার্ট করব আমাদের যাত্রা। হ্যাঁ আছে। এবার দেখি, দেখাও। ঘটনা হচ্ছে যে এত যে এক্সপেরিমেন্ট করলাম, কিছু আর কাজ দিল না। এটা খুলেই চলে এসছে, এমসিল খুলে চলে এসছে, আর কিছু করার নেই। এবার এইভাবেই চলতে হবে। মানে হেলমেটটা বলতে যাচ্ছে, বেটা তুই আজকে প্রথম দিন আমাকে এমনি নিয়ে চালা, এইসব এক্সপেরিমেন্ট করিস না, এক্সপেরিমেন্ট কাল থেকে করিস। আমরা এখন মির্জা রেল গেট ক্রস করছি, এলসি গেট। এখন মিনময়দা বাইক চালাচ্ছে, আমি পিলিয়ানে বসে আছি। এই হচ্ছে লোকেশন। আমরা এখন আছি গ্রিনারিতে, একদম হারা ভরা। যেদিকেই তাকাবো সেদিকেই শুধু সবুজ আর সবুজ। এখন আমাদের সেট আপ চলছে, সুন্দর জায়গা। এখানে পাখিটা ওড়াতে হবে, পাখি উড়বে। টেক অফ। যাও, এবার আমাদের কিছু দেখাও। পাখি ওড়ানো হয়ে গেছে। শটগুলো দেখতে তো ভালো এলো, মানে দেখতে ভালো লাগছিল। এবার ভিডিওতে কতটা কি ভালো লাগলো এবার ওটা তো যারা দেখছে ওরাই বলতে পারবে। ডান দিকে ফরেস্ট, জঙ্গলের মধ্যে, জঙ্গলে একটু ফটোশ্যুট করতে হবে। আয় হায় হায়, এই জায়গাটা খুব সুন্দর লাগে, দারুণ লাগে এই জায়গাটা।
জঙ্গলে দাঁড়িয়ে পড়েছি ফটোশ্যুট করার জন্য। তুললে ছবি? তুললাম দু একটা ছবি, এখনো বাকি আছে, সবে শুরু হলো। 7 কিলোমিটার ধরো চান্দরবি লেক আর রানীখামার আরও যেতে হবে। চলো, আমাদের এই প্ল্যানটা বিগত মোটামুটি 1 মাস ধরে হয়ে যাচ্ছে, কিন্তু 1 মাসে এক্সিকিউট আর হচ্ছিল না, প্রত্যেকবার কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকেও মানে হতো কি হতো না 50-50 ছিল। রাতে কনফার্মেশন হলো যে না ঠিক আছে যেতে পারবো আমরা। তো যাওয়া যেহেতু হচ্ছে না, তার মানে ওয়াটারফলসে জল নেই, মানে ওই যে শিয়াল আর আঙুর ফলের যে রাত্রেই জল বেড়ে গেল। হ্যাঁ রাতে জল বেড়ে গেছে, ওই জন্য আমরা চলে যাচ্ছি। বিয়ার আনিনি, কিন্তু এটা দেখালে এখন অনেকে বলবে যে মনে হয় আমরা দুজন দুটোই বিয়ার খেয়ে রেখেছি। হ্যাঁ এটা কিন্তু কিন্তু আসলে আমরা আনিনি, এখানে পড়ে আছে, সবাই খেয়েছে। এই জিনিসটা ঠিক লাগে না। আমি আরে ভাই খাচ্ছ খাও, তারপর নিয়ে চলে যাও। এটা বিশাল ভ্লগ করছে রাস্তায় বসে। চশমাটা পরি, এ বাবা চশমা হয়ে গেল, অনেক সময় চলে গেছে, নাহলে এভাবে করতে থাকলে পৌঁছাবোই না আর। ক্যামেরা রেনকোট পরে নিয়েছে, ভালোই বৃষ্টি হচ্ছে। আমরা এখন আছি, এই নদীর নাম শুনলাম তুলসী, কুলসী ক আচ্ছা কুলসী, আমি টি শুনছি। আচ্ছা কুলসী নদী, ওকে। কুলসী নদী ধারে এখন আমরা এদিক থেকে নৌকা করে যাব, সামনে কোথাও একটা ওয়াটারফলস আছে ওখানে। চলো যাওয়া যাক। বৃষ্টির দিনে বৃষ্টি হলে তো জলটা বার হতে পারবে না, তখন এইভাবে বাটি দিয়ে গামলা দিয়ে এভাবে জল বার করতে হবে। আমি বালিও বার করে দিলাম, ওটা না চলে যায় আমার হাত থেকে। নাম বাঁশবাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, বেশি দূর যাওয়া যাবে না, অল্প একটু যাওয়া যাবে। পড়েছিলাম পড়াশোনা করার সময়, নদীর কুলু কুলু শব্দ, মানে জলে, সেই শব্দ এখন শুনতে পাচ্ছি। আমরা এখানে গা ভেজাবো না, আমাদের গা ভেজানোর জন্য অন্য একটা স্পট অলরেডি ডিসাইড করা আছে। ওই পিছনে উপরে ছিল, তুমি দেখোনি ওখান থেকে? কোথা থেকে? ওখান থেকে দেখতে পাও না, টাকাও নি তুমি ভালো করে। আমি তাকাই নি। এই যে এটাই না? না না এটা না, এর উপর বিশাল বড়, তাই না? চলো। কোন পাহাড় পর্বতে উঠে যাচ্ছি, কতটা একদম নিচ থেকে উপরে উঠে এসেছি। গভীর অরণ্য থেকে একটা প্রাণী বেরিয়ে আসছে। চাঁদের পাহাড়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, ও নাইস।